তো বন্ধুরা, প্রয়াগরাজ মহাকুম্ভে যাবেন, কি অবস্থা! মানে লিটারেলি জেনারেল অবস্থা দেখে তো ভয় লাগছে। আর মানে ট্রেনের টিকিট দেখতে গেলে তো কিছু বলারই নেই আর। মানে এই হচ্ছে, দেখুন, স্ক্রল করে দেখাচ্ছি, ঠিক আছে? হাওড়া, কলকাতা, শিয়ালদা যে কোনো স্টেশন থেকে প্রয়াগরাজের উদ্দেশ্যে যে যাবেন, অনেকগুলি স্পেশাল স্টেশন আছে ওখানে। প্রয়াগরাজ জংশন, চৌকি বা ক্যান্টনমেন্ট যেটাকে বলে, তারপর সুবেদারগঞ্জ, তারপর হচ্ছে নৈনি জাংশন ইত্যাদি। তো এখানে কিন্তু প্রয়াগরাজ জাংশন মেন স্টেশন সেখানকার। তো প্রত্যেকটা মানে ট্রেনের টিকিট কিন্তু ওয়েট লিস্ট প্রচুর হয়ে আছে, আর নট অ্যাভেলেবেল দেখিয়ে দিচ্ছে কিন্তু লিটারালি। মানে কিছু বলার নেই। মানে যাওয়ার তো ব্যাপার নেই, আর কিছু বলারও নেই। যাই হোক, মানে ট্রেনের অবস্থাটাই অ্যাকচুয়ালি দেখতেই পাচ্ছেন এখানে, যে মানে কতটা হ্যারাসমেন্ট মানুষকে হতে হচ্ছে এবং হতে হবে। আমি তো এটা কোন দিনের টিকিট দেখাচ্ছি জানেন এখানে? মানে 13 জানুয়ারি থেকে শুরু হয়েছে, 26 ফেব্রুয়ারি অবধি, ঠিক আছে? মানে পৌষ পূর্ণিমা থেকে শিবরাত্রি, মহাশিবরাত্রি 26 তারিখে স্নান করতে গেলে কলকাতা থেকে 24 তারিখে যেতে হবে। মোটামুটি 24 তারিখে রাত্রিরেও যদি ট্রেন থাকে তো 25 তারিখ দুপুরের মধ্যে পৌঁছে, মানে 26 তারিখ সকালবেলা, ভোরবেলা বা সকালবেলা শাহী স্নান বা অমৃত স্নানে যোগদান করা যাবে। কিন্তু যতটা আগে চেষ্টা করতে হয় যাওয়ার। তো এখানে এই হচ্ছে অবস্থা, ঠিক আছে? একদম লাস্ট দিনও যদি আমরা এখন ট্রাই করি যাওয়ার জন্য, তো এখানে নট অ্যাভেলেবেল টোটালি। জেনারেলি আপনাদের গুতিয়ে যেতে হবে, ঠিক আছে, কোনো রকম কষ্ট করে। তো যাই হোক, সেটাই আপনাদের ইনফরমেশান দেওয়ার ছিল। আমি একটু জাস্ট চেক করছিলাম, একটু রিসেন্ট টাইমে চেক করছিলাম, তারপরে একদম লাস্ট ডেটটা চেক করছিলাম। সমস্ত একই অবস্থা আপনাদের, সেটারই একটা দেখিয়ে দিলাম হাইলাইট, যাতে আপনারা গেস করতে পারেন যে কী ধরনের পরিস্থিতি ক্রিয়েট হচ্ছে প্রয়াগরাজের 144 বছর পর প্রয়াগে হওয়া এই মহাকুম্ভ মেলার। সবাইকে বন্ধুরা, রাধে রাধে, হরে কৃষ্ণ, হর হর মহাদেব, জয় শ্রীরাম, জয় সিয়ারাম। সবাই খুব ভালো থাকবেন এবং ভেবেচিন্তে ডিসিশান নেবেন, কারণ এতে অনেক সমস্যা হতে পারে। ফ্যামিলির সাথে ডিসিশান না নেওয়াই ভালো, বন্ধু বান্ধবের সাথে বা একা যেতে পারেন, চেষ্টা করতে পারেন, ঠিক আছে? সবাইকে বন্ধুরা, রাধে রাধে, হরে কৃষ্ণ, হর হর মহাদেব।